আসেন আজকে তওবা করি। ভাবি যে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো, আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু, কতটুকু পজিশন আল্লাহর কাছে, অবস্থান কতটুকু। সারাদিন তো ভোগ করি আল্লাহরটা, দেহ ব্যবহার করি আল্লাহরটা। আজ পর্যন্ত দুনো হাত কাটাওয়ালাকে কেউ গাড়ি দিয়া দেখছে যে তুই একটু চালা? কেন? গাড়ি চালান কি দিয়া? পাও দিয়া, হাত দিয়া, পাও দিয়া। কে দিছে? আল্লাহ। গাড়িটা যে কন্ট্রোল করেন রাস্তার ভিতরে, এই জ্যামের ভিতরে, এই ব্রেনটা দিয়া এটা কে দিছে? আল্লাহ। কাঠটা ব্যবহার করেন আল্লাহ। মাসের শেষে কত বেতন গণেন কাঠটা দিয়া। আল্লাহ। একজনও তো এখানে নাই, না ব্যবসায়ী, না চাকরিজীবী, একজনও তো পাওয়া যাবে না, না শিল্পপতি, একজনও তো পাওয়া যাবে কিনা সন্দেহ, যে মাসের শেষে এই কথা বলে, মালিক, ও মালিক, তোর এই দেহটা দিয়ে 2 লাখ কামাইলাম, 2 লাখ তো তোকে দিব না, চলো তোকে 200 টাকা দিলাম। বলুক একজন যে আমি এই অভ্যাসে অভ্যস্ত, মাসের শেষে বেতনটা পায়া 10,000 পাইলাম, আল্লাহকে 10 টাকা দিলাম, এই বইলেই দিলাম, আল্লাহ 10,000 পাইলাম, তোকে 10 টাকা দিলাম, ওই 10 টাকা আল্লাহর নামে দান করে দিল। একজন বলেন যে আমি এই অভ্যাসে অভ্যস্ত? একজনও তো নেই। কালকে কি দেখাবেন চেহারাটা, কেমনে দেখাবেন কবরে যাওয়ার পরে? কালকে তো দেখাইতে হবে আল্লাহকে, ওইখানে তো কেউ সঙ্গ দিবে না, কেউ, বললাম না, প্রমাণ দিলাম না, বাড়িওয়ালা বাড়িতে ঢুকা একটুও মনে করে না হায় বাবার বাড়ি, আজকে আমি জমিদার, জানি না বাবা কবরে কেমন আছে। এতটুক শব্দ পর্যন্ত উচ্চারণ করে না। ডেলি বাদ দিলাম সপ্তাহ, সপ্তাহ বাদ দিলাম মাসে, মাস বাদ দিলাম বৎসরে, একবারও এরকম উচ্চারণ করে না আমি যেভাবে উচ্চারণ করলাম। বলো, হাত উঠায় আমি করি, মাইনা নিমু আপনার কথা? কেউ মনে রাখবে না। করবেন তো আজকে? হ্যাঁ, মনের থেকে না ঠোঁটের থেকে? হ্যাঁ, কে কে করবেন মন থেকে দেখি? আল্লাহু আকবার। পাক্কা? মাথার উপরে কিন্তু সামিয়ানা নাই আপনাদের, ডাইরেক্ট কিন্তু দেখতেছে আল্লাহ, কিন্তু এখন প্রথম আকাশে, আর ডাকতেছে কে তওবা করবি, আমি তওবা কবুল করব। তাইলে বইলা দেন আল্লাহ তওবা করলাম, আপনি আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, আমাদের তওবা কবুল করেন। নামান যদি মনের থেকে কইরা থাকেন, রব্বে কাবার কসম আপনি নিষ্পাপ। যদি মনের থেকে কইরা থাকেন, আর যদি লোক দেখানো কইরা থাকেন, তাহলে ইন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদূর, এটা আমি জানি না। সিসি ক্যামেরা তো আমরা আজকে বানাইছি, আল্লাহ তো আমাদের জন্মেরও 50,000 বছর আগে সিসি ক্যামেরা বানায় রেডি রাখছেন। দুনিয়াতে আসতে দেরি, দিলের উপরে সিসি ক্যামেরা লাগায় দিতে দেরি করেন না। আল্লাহর কুদরতি সিসি ক্যামেরা আমাদের দিলে লাগানো আছে। যা ভাবি না, যা চিন্তা করি না, আল্লাহ বলে ইয়ালামু খাইনাতাল আয়ুন, তুমি চোখের টিপকুনি দিয়া যা বুঝাইছো, দুনিয়া বোঝে না, আমি আল্লাহ বুঝছি তুমি কি বুঝাইতে চাইছো। তুমি তো আমার হাতেরই তৈরি না, আর দিলের ভিতরে কি ভাবতেছো ওটার মনিটর আমার সামনে আছে। সিসি ক্যামেরা তোমার দিলে আছে, মনিটর আল্লাহর সামনে আছে। আল্লাহ দেখতেছেন। এই জন্য মনের থেকে যদি কইরা থাকেন, তাহলে গ্যারান্টি আপনি আজকে নিষ্পাপ, কোনো গুনাহ নাই। কালকের থেকে ভাবতে থাকেন আর আগে বাড়তে থাকেন। এই উম্মতের বেশি করার প্রয়োজন ছিল না, 1-এর ভিতরই 100 ছিল। হায় হায়, আমি তো আমার মনকে বুঝাইতে পারি না, যোগ বিয়োগে আমার মিলে না, মিলাইতে পারি না, মনকে বুঝাইতে পারি না, একা একা কাঁদি। এই উম্মত একটা কাজ করলেই তো 100 হইতো। একটু আগেও আমি বুঝাইতেছিলাম,
যেই উম্মতের এক রাত্র 83 বৎসর কি কি রাত্র কি কাজের সময়, কিসের সময়? দুর্মিয়া, ঘুমানোর সময়। রাত্র কি আরাম আর ঘুমানোর সময়। অলস সময় বলে এটাকে, অলস। ওই অলস সময়ের এক রাত্র কয় বৎসর? কত? 83 বৎসর 4 মাস। যেই উম্মতের দৃষ্টি কবুল হজ, শুধু দেখবে আর কি করবে? মনে হয় বোঝেন না, কি বুঝছেন? মা বাবাকে সদয় দৃষ্টিতে দেখবে, দৃষ্টির দাম কত? কবুল হজ। কবুল হজের বদলা জানেন কি? আল্লাহ নিজে বলতেছে জান্নাত ব্যতীত আর কিছু কবুল হতের বদলা নয় নয় নয়। সুবহানাল্লাহ। যার দৃষ্টিতে কবুল হজ, আল্লাহ যার 2 রাকাতে হজ আর উমরা। আল্লাহ। কয় রাকাত? 2 রাকাত। বলুক না হুজুররা। ফজর পড়া বসে থাকবে, সূর্য উঠলে 2 রাকাত পড়বে, কবুল হজ আর কি? উমরা। যে মুস্কি হাসি দিলে 100 শহীদের সওয়াব। আজকে যে হাসে একজনও জানে না মুস্কি হাসি কি। মুস্কি হাসি আমার নবীর সুন্নত। সুবহানাল্লাহ। নবীজি অট্ট হাসি দিতেন না, মুস্কি হাসি দিতেন। আজকে তো উম্মত মুস্কি হাসতেই জানে না। জানে নাকি? জি না। হ্যাঁ, মুস্কি হাসি নিয়ে গেছে অন্যরা। আমি ইংল্যান্ড আর কানাডায় বলে আসছি যে হায়, ওদের যদি ঈমান হতো তাহলে ওরা হাসি দিয়ে জান্নাতে চলে যেত। কেন? ওদের সিস্টেমই হলো চিনুক আর না চিনুক, আপনি সামনে পড়লেন বা ক্রস হলো, 2 জন এদিক থেকে আসলো, আপনি এদিক থেকে আসলেন, ক্রস হলো, চোখে চোখ পড়লো, তো একটা মুস্কি হাসি দিবে। অথচ মুসলমানের কাজ ছিল এটা। আর মুসলমান সমাজে এসে দেখেন ভাইয়ের সাথে কথা বলে না 10 বৎসর, 5 বৎসর, 2 বৎসর, 3 বৎসর, মাসের পর মাস ভাইয়ের সাথে কথা বলে না, দেখলে অন্যদিকে চলে যায়। বোন ভাইয়ের বাড়িতে আসে না। মুসলিম সমাজে দেখেন আর ওইখানে দেখেন। মুস্কি হাসি রসুলের সুন্নত। যদি সুন্নত মনে করে হাসি দিল, আল্লাহ রসুল বলে যখন মুসলমানের ভিতরে আমার সুন্নত অবহেলিত হবে, দীক্ষিত হবে, ঘৃণিত হবে, লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, ওই সময় যে সুন্নত মনে করে মুস্কি হাসি দিবে 100 শহীদের সওয়াব। সুবহানাল্লাহ। আমি তো ভাবতেছিলাম এই উম্মত যদি একটা কাজই করত, একের ভিতরে 100। আমার দেশটা যদি এরকম হতো। আমি প্রথমবার যখন যেতেছিলাম চাঁদে, আমার ফ্লাইট ছিল ইথিওপিয়া থেকে, আদিস আবাবা থেকে। কিন্তু আমার পাশে যে বসা ছিল ও মোটামুটি প্লেনের ভিতরে দাঁড়াইতে পারতো না, মাথা নিচা করে দাঁড়াইতো, এত লম্বা, কুটকুটে কালো। কালোরও একটা ডিজাইন আছে আমাদের দেশে, ওটা ডিজাইন সারা কালা। তো কথায় কথায় ওদের মাতৃভাষা আরবি, কথায় কথায় পরিচয় হলো। তো বলল আমি যেই দেশে তুমি যেতেছো ওই দেশের আমি রানিং স্পিকার। নামাজের সময় আসলো, আমি জিজ্ঞাসা করলাম নামাজ? হাসি দিয়া বলে মুসলমান নামাজ পড়ে না, তুমি এটা ধারণা করলা কি করে? বলতেছে তুমি কি ফার্স্ট টাইম চাঁদে? আমি বললাম হ্যাঁ ফার্স্ট টাইম। বললো আমার চাঁদে কোনো বেনামাজি নেই। আল্লাহু আকবার। সত্য কথা, কোনো বেনামাজি নেই। আমি চিনি এখনকার প্রেসিডেন্টকেও চিনি, যে এখন রানিং প্রেসিডেন্ট, আর বাবাকেও চিনতাম। আমি 6 বার গেছি, আমি এদেরকে চিনি। সেনা প্রধানের বাসায় গেছি, নামাজের সময় হয়েছে, বলতেছে হুজুর কথা বলবো পরে, আগে নামাজটা পড়ে নেই। সুবহানাল্লাহ। সেনা প্রধান। হায় আমার জাতি যদি এরকম হইতো। আমি তো 2টা জিনিস নিয়ে গৌরব করি, তাহলে আমি এটা নিয়েও সারা দুনিয়ায় গৌরব করতাম। আমি একটা জিনিস নিয়ে গৌরব করি, বাংলার জমিনের মতো বরকত দুনিয়ার কোথাও নাই। সুবহানাল্লাহ।
আর মসজিদ মাদ্রাসার পরিবেশ দুনিয়ার কোথাও নেই। সুবহানাল্লাহ। এই জন্যই আমি বলি বাংলাদেশ নড়ে চড়ে পড়বে না, নড়ে চড়ে কোনোদিন পড়বেও না, পড়েও না, পড়বেও না। ইনশাআল্লাহ। বিশ্বাস আমার, যেই দেশে 40,000 হেফজোখানা, ফজরের 1 ঘন্টা আগে হেফজোখানার ছেলেরা ওঠে, লাল সবুজের পরিধিটাকে আগে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ডাকে, আল্লাহু আকবার। তারপরে আল্লাহর কালাম পড়তে শুরু করে। সুবহানাল্লাহ। এই জন্যই বাংলাদেশের যত বড় বড় ভূমিকম্প আসছে ফজরের সময় আসছে, একটা দেখান আর কোন সময় আসছে? 7 পয়েন্ট ভূমিকম্প, বাংলা 7.8 ভূমিকম্প আসছে ডিসেম্বরে, যেটা তুর্কিকে মাটিতে মিশায়া গেছে, 1.5 লক্ষ লোক মারা গেছে। হয়তো 2013 কি 14 31st নাইটের পরের দিন বাংলাদেশে আসছিল, একটা টিনের ঘর পড়ে নাই, বিল্ডিং তো দূরের কথা। আমি তো বলি দেওয়ালে যদি বল মারে তাহলে বল হয়তো স্লিপ করে ডাইনে যায়, নাইলে বামে যায়, আর যদি স্লিপ না করতে পারে তো যে মারে তার দিকে ফিরে আসে। বাংলার জমিন তো রাত্রের ফজরের 1 ঘন্টা আগেই 40,000 হেফজোখানা আলারা সুরক্ষার চাদর দিয়া এই লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢাইকা দেয়। বিদায় বল লাগলেও ডাইনে যায়, বামে যায়, অথবা পিছনে যায়, এইখানে কোনো বিপর্যয় ঘটে নাই, ঘটবে না, 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 না। ইনশাআল্লাহ। এটা সাময়িক বিপর্যয়, সাধারণ বিপর্যয়। এই যে কয়েকদিন আগে হলো 3 জেলায় পানি, দুনিয়া ভাবছিল পুরো বাংলাদেশ ডুবা যাবে, কিন্তু সামান্য হয়েছে। দুনিয়া ভাবে না বাংলাদেশের মানুষ এদের সহযোগিতা এরকম ভাঙ্গা পড়বে, ওই জমিনও কোনোদিন ভাবে না, ফেনীর মানুষও ভাবে না। ভাবছে নাকি? জি না। হ্যাঁ, কি আপনারা জান না? এখান থেকে এর আগে যে সিলেটে হইলো জান না, এক জায়গায় হয়, এটার নাম বিপর্যয় না। বাংলাদেশের বিপর্যয় কোনোদিন হবে না, হইলে করোনার সময় হইতো। বাংলাদেশের নামি দামি নাম বলবো না, ব্যারিস্টার সুমনের মতো এখনো মিডিয়ায় আছে, এত লোক মারা যাবে, এত বিপর্যয় ঘটবে যে লাশ দাফন করার সুযোগ পাবে না। দেখেন নেটে ওর বক্তৃতা, কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় হয় না, বরং বাংলাদেশের করোনার রোগী এত সুন্দরভাবে দাফন হয়েছে, দুনিয়ার কোথাও এত সুন্দরভাবে হয় না। বরং আমি বলবো যাদের হাতের ছোঁয়ায় দাফন হয়েছে, করোনার রোগী এমনি পার হয়ে গেছে, কেননা ওই হাতগুলা ছিল মাদ্রাসার ছেলেদের, ওলামায়ে কেরামের। সমস্ত সংগঠনগুলা ওলামাদের ছিল অথবা মাদ্রাসার ছাত্রদের ছিল, আর কারো কোনো সংগঠন ছিল না। করোনার সময় লাশ গোসল করানো, কাফন পরানো, দাফন করা, জানাজা পড়ানো আর কেউ ছিল না, শুধু মাদ্রাসার ছেলেরা ছিল, উস্তাদরা ছিল। নবীর ওয়ারিসের হাতে ওরা কবরে গেছে। দেখান একটা দুনিয়ার দেশ। বিদায় আমার জাতি যদি একটা কাজ করত, যে আজকের থেকে অঙ্গীকার যে নামাজ কোনো অবস্থায় ছাড়ব না, পাক্কা পাক্কা পাক্কা। একটা পরিবেশ গাজীপুরে বানান আপনারা, কোথাও বনুক আর না বনুক, নামান আপনারা গাজীপুর। গাজী চিনেন? আরে গাজী চিনেন? গাজী, গাজী চিনেন কাকে বলে? আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দান থেকে যারা বাইচা ফিরে আসে তাদেরকে বলে গাজী। আপনারা গাজীপুর, আপনারা একটা পরিবেশ বানান যেখানে আজান হবে, বাজার থেমে যাবে, দোকান থেমে যাবে, অফিস থেমে যাবে, আদালত থেমে যাবে, রোড ঘাট থেমে যাবে, যে যেখানে আছে ওইখানেই দাঁড়ায় বলবে আল্লাহু আকবার। পারবেন? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।
দুনিয়াটা কারো জন্য চিরস্থায়ী না। যদি হইতো তাহলে কবি কোনোদিন এই কথা বলতো না, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी देहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा। গাজীপুরের ভাওয়াল রয়ে গেছে কিন্তু মালিক নাই। কেস এখনো চলতেছে কোর্টে, জানি আমি। বাওয়ালের সম্পত্তি নিয়ে এখনো কেস চলতেছে। एक ভাওয়ালের জমিদার, ভাওয়াল আছে কিন্তু জমিদার নেই। অচিরেই আমরা চলে যাব, এখানে চিরস্থায়ী কেউ না। ছোট হোক সেও চলে যাবে, বড় হোক সেও চলে যাবে, মালিক হোক সেও চলে যাবে, শ্রমিক হোক সেও চলে যাবে। কবি এটাই বুঝাইতে চায়, একদিন ঐতিহ্য থেকে যাবে, তুমি থাকবে না। হয়তো ঐতিহ্যটা হতে পারে আমার ওই পুরান মাথার দেওয়ার বালিশটা, হতে পারে আমার ঝুপড়িটা ঐতিহ্য থেকে যাবে, আমি থাকবো না। সত্য এটাই, ভালো মতে বোঝেন, কাজে দিবে। নাইলে জীবনের উপরে কন্ট্রোল, জীবনের গতির উপরে কন্ট্রোল কারো নাই। যদি কন্ট্রোল থাকতো কেউ তার জীবনের জন্মদিনের কেক কাটতো না, সবাই পাওয়ার ব্যাংক কিনা গতিকে ধরে রাখতো আর এটাকে আগেই বাড়তে দিত না। দুনিয়ার বহুত মানুষ ছিল যারা ওই পাওয়ার ব্যাংক কিনতে পারতো আর নিজের জীবনের গতিকে পাওয়ার ব্যাংকের ভিতরে ঢুকায় ভরে রাখতো, আর কোনোদিন কেক কাটতে হতো না। প্রতি বছরই তো কেক কাটে, ঠিক না? एक কি জন্মদিন পালন করে না? হ্যাঁ, জীবনের গতি কারো কন্ট্রোলে না। আবার এটাও সত্য, কে কখন যাব এটাও জানি না। দুনিয়া এত উন্নত, আমেরিকা এত উন্নত, কানাডা এত উন্নত, ইংল্যান্ড এত উন্নত, ইউরোপ এত উন্নত, জাপান এত উন্নত, আমরা ডিজিটাল হইলাম, তারপরে ওই মেশিন আসলো না যে 1 মিনিট আগে কেউ জানতে পারবে যে আমি 1 মিনিট পরে চলে যাব। জানার কোনো মেশিন নেই। বিধায় আমার প্রশ্ন হলো, দুনিয়ায় আপনার পজিশন কি? এটা আমার বিষয় না। আমার বিষয় হলো, যেই আল্লাহ নিয়ে আসছেন, আবার যে আল্লাহ নিয়ে যাবে, ওই আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু, এটা বাবা হলো আমার বিষয়, চিন্তা করা হলো আমার বিষয়। ওই আল্লাহর কাছে পজিশন কতটুকু, যেই কোনো মুহূর্তে চলে যেতে পারে। আজকেও সূর্য বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। গাজীপুরের মতো বহু জায়গা আমার দুনিয়াতে দেখা আছে, মাটির সাথে মিশে গেছেন এক রাত্রের ভিতরে। গাজীপুরও মাটির সাথে এক রাতে মিশে যেতে পারে না? পারে না? अरे হ্যাঁ, अरे হাদিস দিয়া দিই, আল্লাহ তো বলে, লাউ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোমাকে পেটে নিতে দেরি করবে না। তোমাদের অট্টালিকা এগুলো পেটে নিতে দেরি করবে না। বদদোয়া করতেছি না, বুঝানোর জন্য বলতেছি। যদি স্কেলে 9 নম্বর ভূমিকম্প আসে, স্কেলে 9 মাত্রায় ভূমিকম্প, সব মাটির সাথে মিশা যাবে। হুকুম দিতে দেরি, ভিতরে নিতে দেরি করবে না। আল্লাহ নিজে বলতেছে, লাউ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোমাকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লা আগরাকাত কাফি কারিহা, এটা ভাবলে ভুল হবে যে বঙ্গোপসাগর বহু দূর। একদিকে তাকাইলে দেখা যায় কক্সবাজার, আরেকদিকে তাকাইলে দেখা যায় কুয়াকাটা। আমরা গাজীপুরে, আল্লাহ বলে হুকুম দেরি দিতে দেরি, তোমাকে তলদেশে নিতে দেরি করবে না। एक আল্লাহ বলে, লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, আমি যদি ফেরেশতাকে হুকুম দেই, তোমাকে সাইজ করতে সময় নেবে না। সবার সাথে অগণিত ফেরেশতা আছে, ডেলি বডিগার্ড হিসাবে 20 জন থাকে। सुभान अल्लाह
এই দেহটাকে পরিচালনা করার জন্য অগণিত থাকে। الله আল্লাহ বলে হুকুম দিতে দেরি, তোমাকে সাইজ করতে দেরি করবে না। বিশ্বাস হয় না? চলেন আমার সাথে প্লেনে ডেড সি দেখে আসি। জর্ডানে রাখা আছে 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া। আমি তো চোখে দেখা বলতেছি, চলেন দেখে আসি। চোখের পলকে উল্টে মেরা দিছে, বাস সারা বাহরান মাইয়িতান ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের পর্যন্তর জন্য ডেড সি, মরা সমুদ্র। মানুষ পড়লেও ডুবে মরে। ওইখানে বসে পেপার পড়া যায়। الله যান দেখে আসেন। এই জন্য কথা অল্প হবে। রাত্র 11টার উপরে বাঁচতে চলছে, দীর্ঘ রাত পর্যন্ত কথা বলা অভ্যাস না, আর সমচিনও না। কথা অল্প হলেও জীবনে দাগ কাটতে পারে। এক কথায়ও জীবন চেঞ্জ করতে পারে, চেঞ্জ হতে পারে এক কথা।